মনে হয় লেহেঙ্গা টেহেঙ্গা দিলে খুশি হয়। লেহেঙ্গা, পাখি ড্রেস, আর কি কি বেরিয়েছে, কি নাম, কিরণমালা, সর্বনাশ। এগুলো দিলে মহিলারা খুশি। শাড়ি দিলে, জুয়েলারি দিলে, অর্নামেন্টস দিলে। নারীদের হৃদয় কিন্তু খুব কোমল, নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন, খুব সহজে। বিশ্বনবী তাদেরকে বলেছেন রিফকাম বিল কাওয়ারিদ, নারীদের সাথে কোমল আচরণ করো। নারীদের সাথে কঠিন হলে ওনারা রেগে যাবে, আর নরম হলে গলে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য কোমল আচরণ করবেন, নারীদের সাথে ভালো আচরণ করবেন। বিশ্বনবী বলতেন আমি নারীদের পিতা, আমার কোনো ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই। এজন্য খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না। ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা, ঠিক কি না? বিশ্বনবী বলতেন আমি আমার সব বিবিদের কাছে সেরা। বিবিদেরকে বিশ্বনবী শ্রদ্ধা করতেন। বিশ্বনবী বলতেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার বড্ড ভালো লাগে। এক নম্বরে আতিব, আতর মাখতে ভালো লাগে। দুই নম্বরে নিসা, নারীদেরকে আমার ভালো লাগে। তিন নম্বরে কুররাতু আইনি ফি সালাত, নামাজে দাঁড়ালে আমার ভালো লাগে। তিনটা জিনিস বিশ্বনবী পছন্দ করতেন। আতিব মানে পারফিউম, উতুর। বিশ্বনবী বলতেন আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা জিনিস সব নবীদের সুন্নাত। এক নম্বরে আল খিতান, সব নবীরা সুন্নাতে খাতনা করেছে। আরেক বর্ণনায় খিতানের জায়গায় এসেছে আল হায়া, মানে লাজুকতা, সব নবী লাজুক ছিলেন। দুই নম্বরে আন নিকাহ, সব নবী বিয়ে করেছেন। তিন নম্বরে আল উতুর, সব নবীরা আতর মেখেছেন। চার নম্বরে আসওয়াক, সব নবীরা মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু নারীদের জন্য বিশ্বনবী আতর ব্যবহার করতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন আইয়ুমা ইমরাআতিন ইস্তাআতারাত, আতর মেখে কোন নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বেরোয়, যতগুলো পুরুষ তার দিকে তাকাবে তাদের সাথে জিনা করার গুনাহ ওই মহিলার আমলনামায় লেখা হয়ে যাবে। আমার বোনেরা, আমার মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, খবরদার ঝাঁঝালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না। আপনি পারফিউম দিতে চান, রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান। অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান, আপনার আর্ম পিটে, এটা একেবারে জামার ভেতরে মাখবেন, যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায়। যতগুলো মানুষ গন্ধ পাবে তাদের সাথে জিনার গুনাহ আপনার হয়ে যাবে। খবরদার, নিজেকে সেভ করেন। এই হিজাব আপনার অহংকার, হিজাব আপনার আভিজাত্যের প্রতীক, এই হিজাব আপনার অধিকার। চিল্লায় বলেন ঠিক কি না? নারীবাদী যারা করে, নারী আন্দোলনের কথা যারা বলে, নারী অধিকারের কথা যারা বলে, এরা নারীদেরকে ঠকায়। এরা নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের ভোগের পণ্য। এরা নারীদেরকে উলঙ্গ আর অশ্লীল ভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছে। নারীদেরকে সম্মান দিয়েছে তো ইসলাম, যখন নারীদের কোনো সম্মান ছিল না। বিষ্ণু বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা, পৃথিবীতে যা দেখো চোখ দিয়ে সব সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। এদের পেটগুলোর বিশ্বনবী খনি বলেছে, খনি। এই নারীদেরকে যদি কোরআন পড়ান, ইসলাম পড়ান, এই নারীদেরকে যদি হাদিস শিখান, হেজাব দিয়ে তাদের সিকিউরিটি যদি নিশ্চিত করেন, এই পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, হাফেজে কোরআন বের হবে, মুফাসসিরে কোরআন বের হবে। আর এই নারীদেরকে জি বাংলা স্টার জলসা যদি দেখতে দেন, হেজাব যদি না পড়ান, ইসলাম যদি না শিখান, ওই পেট থেকেই বড় বড় ডাকাত বেরোবে, টেন্ডারবাজ, চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোর, এগুলো বেরোবে। পেটগুলা খনি। এই খনির কি কাজে লাগাবেন? দ্য চয়েস ইজ ইয়ার্স, দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত আপনার। আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনার ফ্যামিলিটারে জান্নাতি বানাতে পারে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনাদের সবাইরে জাহান্নামের অতল গহ্বরে তলিয়ে দিতে পারে। এজন্য সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত নিতে হবে। নারীরা অলংকার পেলে খুশি হয়ে যায়, তাদেরকে আল্লাহ অলংকারের বোঝাই বস্তা বস্তা অলংকার দিবে। তারা কসমেটিক্স পেলে খুশি হয়ে যায়। জান্নাতে মনে কোনো কসমেটিক্স নাই, আছে? ওনারা কসমেটিক্স নিয়ে ব্যস্ত থাকবে। আর পুরুষদের জন্য আল্লাহ তাআলা হুরুল জান্নাহ, জান্নাতের হুরদের ব্যবস্থা করেছে। আল্লাহ বললেন হুরুল জান্নাহ, জান্নাতের হুর পরীরা থাকবে পুরুষদের জন্য। আল্লাহ বললেন এদের বৈশিষ্ট্য হলো আজওয়াজুন মুতাহারা, পবিত্রা। দুনিয়ার নারীদের মাসিক হয়, দুনিয়ার নারীদের পিরিয়ড হয়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়। জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না, মাসিক হবে না, নেফাস হবে না, হায়েজ হবে না। সুবহানাল্লাহ। উরুবান আতরাবা, হুরুন আইন, এদের ডাগর ডাগর চোখ থাকবে, মেঘ কালো কেশ থাকবে, হরিণের মতো চোখ, সুন্দরী, রূপবতী, গুণবতী, অপ্সরা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অশুভম বর্ষা, মেঘ কালো কেশ, দেখলে পাগল পাড়া হয়ে যাবে জান্নাতীরা। ওয়া কাওয়াইবা আতরাবা, বয়স হবে কম, অসাধারণ সুন্দরী, অসাধারণ সুন্দরী হবে তারা। আনশানাহুন্না, ইনশাআল্লাহ বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোকচ্ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য। দুনিয়ার বুকে চোখটারে নিচের দিকে নামাও। ও মুসলমান, লোয়ার ইউর গেজ, সুন্দরী নারী দেখে তাকিও না, জান্নাতের হুর পরীরা তোমাদের অপেক্ষায় আছে। চোখ নামাও, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, চোখ নিচের দিকে রাখো, জান্নাতের হুর পরীরা তোমাদের জন্য, দে আর ওয়েটিং ফর ইউ। লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, জিন কিংবা মানুষের কেউ কোনোদিন ওই হুরদের গায়ে টাচ দেয় নাই। তার মানে ইনট্যাক্ট রেখেছে আপনাদের জন্য। এত সুন্দর, এত ফর্সা, এত চমৎকার হবে এদের স্কিন। গোশতের ভেতরে, মাংসপেশির ভিতরে যে রগের ভেতরে রক্তের চলাচল দেখা যাবে, হাড্ডির ভেতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে, এগুলো দেখা যাবে। জান্নাতে পুরুষদের জন্য এই হুরদের ব্যবস্থা করে রাখবে কে?
তার মানে আপনার মনে যা চাইবে, মনে যেটা ভাল লাগবে সব আপনাদের জন্য আছে না নাই? ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুহুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আপনার মনে যেটা চাইবে সবটাই আপনি জান্নাতে পাবেন। সুবহানাল্লাহ পড়ে সব পাবেন। দুনিয়াতে আমাদের নাজ নেয়ামত আনন্দ সুখ আল্লাহ নষ্ট করে দেয় তিনটা জিনিস। চিৎকার করে বলতে হবে কয়টা জিনিস? এক হচ্ছে অসুস্থতা। অসুস্থ হলে কিছু ভালো লাগে? সুস্থ থাকলে সবকিছুর স্বাদ আল্লাহ স্বাচ্ছন্দ্য। আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক। জান্নাতীদের পোশাক হবে সবুজ কালারের মিহি 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 সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে তাদেরকে জামা বানিয়ে দেওয়া হবে। দ্য ড্রেস উইল বি ফাইন গ্রিন সিল্ক ড্রেস উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি। সবুজ মিহি সিল্কের রেশমি কাপড় দিয়ে ড্রেস আপ করা হবে, যেটার মধ্যে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে পুরুষের জন্য স্বর্ণ পরা আর রেশমের কাপড় পরাকে হারাম করেছে কে? কিন্তু জান্নাতে পুরুষ জাতির জন্য রেশমের কাপড় আর স্বর্ণ ব্যবহারকে হালাল করবে কে? দুনিয়ায় যারা অপেক্ষা করবে জান্নাতে তারা সেটা পাবে। ইউহাল্লাউনা ফিহা আসাবিরা মিন যাহাব। দুনিয়ার বুকে ছেলেদেরকে ব্রেসলেট পরতে নিষেধ করেছে বিশ্বনবী, কিন্তু জান্নাতে ঢোকার সময় প্রতিটা জান্নাতি পুরুষকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে পরিয়ে জান্নাতে ঢোকানো হবে। স্বর্ণের কঙ্কন থাকবে, স্বর্ণের চুড়ি, স্বর্ণের ব্রেসলেট শোভা পাবে প্রতিটি জান্নাতি পুরুষের হাতে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তার মানে খাবার খাইলেন, পান করলেন, চমৎকার পোশাক পরলেন, এবার একটু ঘোরাঘুরির দরকার আছে না নাই? যাবেন, ঘুরতে যাবেন জান্নাতে? চলেন জান্নাতের শপিং মল থেকে একটু শপিং করে আসি। হুজুর জান্নাতের ভিতরে আবার শপিং মল থাকবে কেমনে? প্রশ্ন আসতে পারে না? সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লাসুকান। জান্নাতের ভিতরে বিশাল এক শপিং মল থাকবে। এটা বোধহয় আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে, যমুনা ফিউচার পার্ক। দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল, মালয়েশিয়ার মিড ভ্যালি, এগুলোর মতো হবে মনে হয়। কত বিশাল যে শপিং মল হবে। সহিহ মুসলিমের বর্ণনা, প্রতি শুক্রবারে ডানে সামনে পেছনে সব জায়গা থেকে ভন ভন করে মৌমাছির মতো জান্নাতীরা ওই শপিং মলে শপিং করতে আসবে। ইচ্ছে মতো দেদারসে পোশাক কিনবে, ইচ্ছে মতো শপিং করবে, টাকা দেয়া লাগবে না, ক্রেডিট কার্ড লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। ইচ্ছে মতো শপিং করবেন। দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান। আল কানাআতু মিনাল ইসলাম। অল্পে খেয়ে তুষ্ট থাকা আর আল্লাহ শুকরিয়া করা, এটার নামই ইসলাম। অল্প খাও, অল্প পড়ো, অল্প জমাও, অল্পের ভেতরে বরকত ঢুকাই দিছে কে? অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে, এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না। অল্প খাবেন, অল্প পড়বেন আর হালালের সাথে সম্পর্ক করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহ হালাল কামার জন্য যথেষ্ট করেন, হারাম থেকে আমারে বাঁচিয়ে রাখেন। পড়েন আমিন। হালাল অল্প হলেও হালালে বরকত আছে না নাই? হারাম বেশি হলেও এটাতে কোনো বরকত নাই, ঠিক কি না? বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কথা বলেন। কুকুর খাওয়া হারাম। প্রতিদিন কসাই খানাতে এরা কি কুকুর জবাই করে না গরু? গরু জবাই করে। কুরবানির ঈদে কি দিয়ে কুরবানি দেন? গরু। আচ্ছা, জবাই হয় বেশি গরু, খাই বেশি গরু, কুকুর খাই না। গরু বা গাভী বছরের বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 7টা 8টা, হিসাব নাই, কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই তো। দেদারসে দিচ্ছে তো। গাভী বাচ্চা দিল কম, কুকুরি বাচ্চা দিল বেশি। কুকুরি খাই না, গরু গাভী কোপায়া খায়। এরপরও সারা বাংলাদেশের 56,000 বর্গমাইলের ভেতরে বলেন তো, গরু বেশি না কুকুর বেশি? এত খাইলাম, এত জবাই দিলাম, বাচ্চাও দিল কম, এরপরও নাকি গরু বেশি। কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত ঢুকাই দিয়েছে কে? এজন্য হালাল খাবেন। জিহাদের ময়দানে যে সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস, বিশ্বনবীরে বললেন, নবী উদুল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ও নবী, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন মানুষ দোয়া করার সাথে সাথে তার দোয়া কবুল করে কে? বিশ্বনবী বললেন, ও সাদ, মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য আমি স্পেশাল ভাবে তোর জন্য দোয়া করার কোনো দরকার নাই। একটা টিপস তোরে আজকে আমি শিখাইয়ে দেই, এই টিপসটা মেনে চললে তুই মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবি। সাদ বলল, টিপসটা কি নবী? তাড়াতাড়ি বলেন। বিশ্বনবী বললেন, আতিম্মা তাআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া। ও সাদ, যেইটা খাবি, গলা দিয়ে যেইটা নামাবি, যেই খাবারটা ভিতরে ঢুকাবি, ওই খাবারটা যেন হালাল হয়। হালাল খাবার যদি দেহের মধ্যে ঢুকাতে পারিস রে সাদ, হালাল ভক্ষণকারী হওয়া মাত্রই তুই মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবি। এজন্য হালাল খেতে হবে, হালালে বরকত, হারামে কোনো। ইসকানা বির রাহিক মাখতুম খিতামুহু মিস্ক। মিস্কের ফ্লেভার দেয়া, জঞ্জাবিলের আদার ফ্লেভার দেয়া, মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার দেয়া, তাসনিমের ফ্লেভার দেয়া, সিল্ড নেক্টার। জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে রস নিয়ে এই মধুগুলোকে জান্নাতীদের জন্য তৈরি করবে কে?
আল্লাহ বলবেন ড্রিঙ্কস খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু পারবা না, 2 গ্লাস পাবা 3 গ্লাস পাবা না, এমন নিয়ম নাই। 4টা বিশাল বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম, পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, যত মনে চায় পান করো। সুবহানাল্লাহ। প্রাণ ভরে জান্নাতীরা এই মদ পান করবে। দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম। যারা দুনিয়াতে মদ টাচ করে নাই, জান্নাতে তাদের জন্য মদকে বৈধ করে দিবে কে? আমরা দুনিয়াতে মদ খাবো না, জান্নাতে যে খাবো কোপায়া। ইনশাআল্লাহ করবেন না? ইচ্ছে মতো জান্নাতীরা খেতে শুরু করবে, ইচ্ছে মতো খাবে। এই সবগুলো ড্রিঙ্কসের মধ্যে থেকে সারাবান তাহুরা, মদের ঝর্ণা, দুধের ঝর্ণা, পানির ঝর্ণা, মধুর ঝর্ণা, এই সবগুলো ঝর্ণার থেকে আরো চমৎকার একটা সুস্বাদু ড্রিঙ্কসের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সেটার নাম হচ্ছে আল কাউসার। সেটার নাম কি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। বিশ্বনবী বলেন এই কাউসারের পানি আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক কাউসারের পানি যার গলা দিয়ে নিচে নামবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা নিবারিত হয়ে যাবে। ওই কাউসারের দরকার আছে না নেই? জান্নাতে যারা ঢুকবে এই সবগুলো ড্রিঙ্কস, সবগুলো পানীয় আল্লাহ তাআলা তাদের জন্য ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে ঢুকছেন না? ঢুকলেন, খাইলেন, পানি পান করলেন, এবার পোশাক আশাকের দরকার আছে না নাই? জান্নাতে কোনো পোশাক আশাক নাই। আল্লাহ বলেন ওয়াল লিবাসুহুম ফিহা হারির। জান্নাতে যারা ঢুকবে তাদেরকে ড্রেস মেড অফ সিল্ক, রেশমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেওয়া হবে। ও আল্লাহ, এই খাবার তো আগে খেয়েছি, আবার নতুন করে দিলেন কেন? জান্নাতীরা জান্নাতে যখন ফলমূল খাবে, ফলমূলগুলো যখন তাদের কমন করে যাবে, তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন? জান্নাতীদেরকে কমলা দিলে জান্নাতীরা বলবে কমলা দিয়েছেন কেন? কমলা তো দুনিয়ায় খাইছি। খাইছেন না? কলা দিবে, তো কলা দিছেন কেন? কলা তো দুনিয়ায় খেয়েছি। আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার মতো না, এই কমলা দুনিয়ার কমলার মতো না। দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয়, দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয়, বিচি ফেলে দিতে হয়, পাতা ফেলে দিতে হয়। জান্নাতের ছোলা ফেলা লাগবে না। ছোলা খাও, ছোলা আরো মজা। বিচি খাও, বিচি ফলের চাইতে বেশি সুস্বাদু। আল্লাহু আকবার। এই খাবারগুলো জান্নাতে তৈরি করে রেখেছে কে? এই নাজ নেয়ামত জান্নাতীরা ইচ্ছে মতো ভোগ করতে শুরু করবে। খাবারের পর্ব শেষ, এবার ড্রিঙ্কস এন্ড বেভারেজ, পানীয়। ড্রিঙ্কসের দরকার আছে না নাই? জান্নাতে যত খাবার আপনারা খাবেন, যত পানীয় খাবেন, এগুলোর পবিত্র করে তৈরি করেছে কে? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। সব ড্রিঙ্কস গুলো হবে পবিত্র। দুনিয়ার বুকে আমাদের জন্য মদ খাওয়া হারাম করেছে কে? জান্নাতে ওই মদ খাওয়াকে বৈধ করে দিবে কে? 4 ধরনের শরাবের ঝর্ণা থাকবে, অঢেল ঝর্ণা, লিমিটেড নয়, আনলিমিটেড। যার যত মনে চায় শুধু খাবেন আর খাবেন। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে দেয়া হবে খাবার দাবার। সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন? বুখারীর বর্ণনা, আউয়ালু মা ইয়াকুলু বিহি আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুত। The first meal and snacks will be served for the Jannah holder is fish liver fry. মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ। বাড়িতে কে করেন? মাছের ভুনা কলিজা খাবেন? যে ভুনা কলিজার কথা শুনে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। ফিশ লিভার ফ্রাই ফাজিয়াদাতু কাবিদিল হুত। প্রথম জান্নাতে এটা দেয়া হবে। মাছের ভুনা কলিজা পেয়ে জান্নাতীরা কোপায় ফেলবে, কোপাইয়া কোপা শামসু বানাই দিবে। খাইতে খাইতে শেষ। ফেরেশতারা বলবে এত খাইয়েন না, সামনে আরো আছে। সুবহানাল্লাহ কইবেন না? ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। মাছের ভুনা কলিজা দেওয়ার পরে জান্নাতীদের সামনে ট্রেতে করে ফেরেশতারা পাখির ভুনা গোশত নিয়ে আসবে। পাখির ভুনা গোশত খান, খেতে থাকবে। উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস। জান্নাতের ভেতরে বিশাল বানকিউট হলের ভেতরে এই পার্টি হবে, নৈশভোজ, বারবিকিউ ডিনার, বড় বড় পার্টি হবে, খাওয়া দাওয়া শুরু হবে। এবার কলিজা ধুইয়া জান্নাতীরা কোপানো শুরু করবে পাখির ভুনা গোশত। সুবহানাল্লাহ পড়েন। একটার চেয়ে আরেকটা সুস্বাদু। বাফেট ডিনার বা বুফে ডিনার নাম শুনছেন না? 5 স্টার 7 স্টার হোটেলের ভেতরে আপনাকে কেউ সার্ভ করবে না, প্রায় 30-40 পদের খাবার একসাথে রেখে দেয়া, এটা বলে বাফেট ডিনার। ওই বাফেট ডিনারে নিজের নিয়ে খেতে হয়। সেখানে প্রতিটা আইটেম 5-8টা করে রাখে। আপনি সালাদ নেবেন, 5 ধরনের সালাদ, টক সালাদ, ঝাল সালাদ, গ্রিন সালাদ, ইয়োগার্ট দেয়া সালাদ, ফ্রুট সালাদ, বিভিন্ন ধরনের সালাদ থাকবে। আপনি মাছ খাবেন, 5-6 ধরনের মাছ থাকবে। ফিশ আইটেম 5-6 ধরনের, মিট আইটেম 5-6 ধরনের, স্যুপ আইটেম 5-6 ধরনের, ডেজার্ট আইটেম, কাস্টার্ড থাকবে, ফালুদা থাকবে, পায়েস থাকবে, সব থাকবে। এটারে বলে বাফেট ডিনার। জান্নাতীরা জান্নাতে নৈশভোজে বাফেট ডিনার খাবে। সুবহানাল্লাহ পড়ে। দুনিয়াতে যারা প্রথম বুফেতে খায় প্রথমেই কোপায় ফেলায়।
পরের গুলো আর খেতে পারে না, কারণ 30-40 পদের দেখে প্রথমে মুরগি গরু এমন খাওয়া খায়, গলা পর্যন্ত খায়, পরে যায় দেখে কবুতরের স্যুপ খাইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম প্রথম যারা বুফে ডিনারে খেতে যায় তাদের এই ঘটনাটা ঘটাটা স্বাভাবিক, কারণ সবগুলো থেকে একটু একটু নিলে তো প্লেটে জায়গা হয় না। তো নিতে নিতে আর খেতে খেতে এমন পরিমাণে খায়, সামনে আরো মজাদার আইটেম আছে, ওগুলো আর খাওয়া যায় না। জান্নাতীরা খেতে থাকবে উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস, এমন কোনো সময় নাই যেই সময় খাওয়া পাওয়া যাবে না। যখনই বলবে তখনই খাবার দিবে কে? ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, অঢেল ফল থাকবে, কেউ নিষেধ করবে না, নষ্ট হবে না। সুবহানাল্লাহ। কুল ঢুকতে হবে। বিশ্বনবী ফরমান, বুখারীর বর্ণনা, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভেতরে 8টা দরজা আছে। কয়টা? বিশ্বনবী বললেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভেতরে দরজা হলো 8টা। মিনহা বাবুন ইউসাম্মা আর রায়্যান, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, দরজাটার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে না। যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকার। আবার বিশ্বনবী বললেন, মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার রায়্যান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না? এই যে আল্লাহর খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন, এর ফলাফল হিসেবে রায়্যান দরজা দিয়ে ঢুকা মাত্রই আপনার গলার তৃষ্ণা শেষ। জান্নাতের 8টা দরজার কোনো না একটা দরজা দিয়ে আমরা ঢুকবো। এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, ইন্না মিসরাইন মিন মাসারি'আ জান্নাত মা বাইনা মাক্কা ওয়া হাজার, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহর যত দূর, জান্নাতের দরজাটা হবে তত দূর। আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজাগুলো? হ্যাঁ, আল্লাহু আকবার। জান্নাতের এক একটা দরজা মা বাইনা মাক্কা ওয়া হাজার, সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের একটা শহর, এই দুই শহরের মাঝখানে যত দূর জায়গা, এত বড় জায়গা, সেই হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে। কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি, একসাথে পড়েন আমিন। তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে, সব জায়গায় ক্লাস মেনটেন হয়, ঠিক কি না? বড় স্যার, মেজো স্যার, ছোট স্যার, বড় হুজুর, মেজো হুজুর, ছোট হুজুর, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস, প্লাটিনাম ক্লাস, হ্যাঁ, প্রোমো ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, লাস্ট ক্লাস আছে না নাই? জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে। বিশ্বনবী বললেন, সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস। ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফেরদাউস, এজন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা, ছোটটা চাইবা কেন, বড়টা চাও, ফেরদাউস চাও।